রাতভর ইসরায়েলকে লক্ষ্য করে ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে মধ্যপ্রাচ্যের সিংহখ্যাত দেশ ইরান। গত 1 ঘন্টার মধ্যে অন্তত 3বার মিসাইল ছুড়েছে দেশটি, যার ফলে ইসরায়েল জুড়ে নিরাপত্তা সাইরেন বাজতে থাকে এবং বিভিন্ন অঞ্চলে বাসিন্দারা আতঙ্কে দিকবিদিক ছুটতে থাকে। দি টাইমস অফ ইসরায়েল বাংলাদেশ সময় সোমবার রাত 1:45টার দিকে জানায়, ইরান নতুন করে মিসাইল ছুড়েছে। এতে করে দক্ষিণাঞ্চলে সাইরেন বাজছে, জনগণ আতঙ্কিত হয়ে বাংকারে লুকাচ্ছেন। অন্যদিকে পারস্য উপসাগরে মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কনে ক্ষেপণাস্ত্র হামলার দাবি করেছে ইরানের রেভলিউশনারি গার্ডস। তবে একজন মার্কিন কর্মকর্তা আল জাজিরাকে জানিয়েছেন, ইরানের ক্ষেপণাস্ত্র হামলা আব্রাহাম লিঙ্কনকে আঘাত করেনি এবং রণতরীটি স্বাভাবিক কার্যক্রম চালিয়ে যাচ্ছে। যদিও এর পক্ষে কোনো প্রমাণ দেখাতে পারেননি তিনি। টানা 3 দিন ধরে যুদ্ধের আগুনে দাউ দাউ করে পুড়ছে মধ্যপ্রাচ্য। খামেনি হত্যার প্রতিশোধ নিতে ইসরায়েল সহ মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন ঘাঁটিগুলো নিশানা করেছে ইরান। কাতার, বাহরাইন, জর্ডান, ওমান, কুয়েত, সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতের একাধিক বিমানবন্দর, আবাসিক ভবন এবং হোটেল ক্ষতিগ্রস্ত হওয়ার খবর পাওয়া গেছে। হতাহত হয়েছেন বেশ কয়েকজন মার্কিন সেনাও। তেল আবিব, হাইফা এবং জেরুজালেমের একাধিক ইসরায়েলি লক্ষ্যবস্তুতেও ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় হতাহত ও ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। সূত্র জানিয়েছে, ইরানের একটি মিসাইল সরাসরি তেল আবিবে আঘাত এনেছে। তবে বাকি মিসাইলগুলো আকাশে ভূপাতিত করে দেওয়া হয়েছে কিনা সেটি নিশ্চিত নয়। আইডিএফ মিসাইল প্রতিহতে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় রেখেছে। এদিকে ইরানের নতুন করে ভয়াবহ হামলা হয়েছে। সীমান্তবর্তী একটি রেজিমেন্টের সদর দপ্তরে এই হামলা চালায় ইসরায়েল। এতে 40 জন সেনা নিহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। এরপরই ভয়াবহ হামলা শুরু করেছে ইরানও। অন্যদিকে ইরানের সর্বোচ্চ নেতা খামেনির মৃত্যুর ভয়াবহ প্রতিশোধ নেয়ার ঘোষণা দিয়েছে ইরান। এরই মধ্যে মসজিদে জামকারানে লাল পতাকা উত্তোলন করা হয়েছে। এর অর্থ হল ইরান প্রতিশোধ নেবে, নেতা হত্যার রক্তের বদলা চান ইরানের জনতা। মধ্যপ্রাচ্যে নতুন করে যুদ্ধের আশঙ্কা ঘনীভূত হচ্ছে। মার্কিন সামরিক হুমকির মুখে চাপে পড়েছে ইরান। ইরানের উপকূল ঘেঁষে মার্কিন রণতরীর অবস্থান এবং সম্ভাব্য দীর্ঘমেয়াদী বিমান হামলার প্রস্তুতি আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। তবে তেহরানের প্রধান মিত্র চীন ও রাশিয়া সরাসরি সামরিক সহায়তায় এগিয়ে আসবে কিনা তা নিয়ে রয়েছে বড় প্রশ্ন। বিশ্লেষকদের মতে ওয়াশিংটন এবার সীমিত আঘাত নয়, বরং কয়েক সপ্তাহব্যাপী টানা বিমান হামলার পরিকল্পনা করছে। গত জুনে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে 12 দিনের সংঘাতে ইরানের ক্ষেপণাস্ত্র ও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার বড় অংশ ক্ষতিগ্রস্ত হয়। এরপর থেকে তেহরান সামরিক সক্ষমতা পুনর্গঠনে বেইজিং ও মস্কোর সহায়তা চাইছে। তবে মধ্যপ্রাচ্যে মোতায়েন বিপুল মার্কিন সমরশক্তির তুলনায় সাম্প্রতিক যৌথ নৌ মহড়াগুলোকে প্রতীকী বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। সম্ভাব্য সংঘাতের প্রেক্ষাপটে গত 1 সপ্তাহে রাশিয়া ও ইরান ওমান উপসাগরে ছোট পরিসরে নৌ মহড়া চালায়। এছাড়া হরমুজ প্রণালীতে চীন, রাশিয়া, ইরানের যৌথ মহড়ার কথাও রয়েছে। তবে মহড়া শেষ না হতেই রাশিয়ার একমাত্র হেলিকপ্টার ক্যারিয়ার ওই এলাকা ত্যাগ করেছে, যা মস্কোর অবস্থান নিয়ে নতুন প্রশ্ন তুলেছে। চীনের জন্য সবচেয়ে বড় বিবেচ্য বিষয় যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কের টানাপোড়েন। বেইজিং ইরানের তেলের বড় ক্রেতা হলেও পারস্য উপসাগরীয় অঞ্চলে সরাসরি মার্কিন প্রভাবের বিরোধিতা করে উত্তেজনা বাড়াতে চায় না। অন্যদিকে রাশিয়ার অগ্রাধিকার এখন ইউক্রেন ইস্যু। তেহরানের চেয়ে ওয়াশিংটনের সঙ্গে সম্পর্কের ভারসাম্য বজায় রাখাকে বেশি গুরুত্বপূর্ণ মনে করছে মস্কো। ফলে সম্ভাব্য যুদ্ধে ইরান কার্যত কূটনৈতিকভাবে একা হয়ে পড়তে পারে। এদিকে ইরান সামরিক সক্ষমতার প্রদর্শনে জোর দিচ্ছে। তাদের দাবি, মিত্রদের সরাসরি সহায়তা ছাড়াই তারা বিশ্ব তেল বাণিজ্যে বিঘ্ন ঘটাতে সক্ষম। হরমুজ প্রণালীতে রেভলিউশনারি গার্ডের নৌ ইউনিট মোতায়েন করা হয়েছে। বিশ্বের মোট তেল সরবরাহের প্রায় 1/5 এই পথ দিয়ে পরিবাহিত হয়। ফলে এখানে উত্তেজনা বাড়া মানে বৈশ্বিক জ্বালানি বাজারে বড় ধাক্কা। বিশ্লেষকদের মতে চীন ও রাশিয়া ক্ষেপণাস্ত্রের যন্ত্রাংশ বা যোগাযোগ বিচ্ছিন্ন করার প্রযুক্তি সরবরাহ করলেও তা পূর্ণমাত্রার মার্কিন হামলার মোকাবেলায় যথেষ্ট নয়। সব মিলিয়ে পরিস্থিতি এখন টানটান উত্তেজনার। কূটনৈতিক সমাধান না এলে মধ্যপ্রাচ্যে আরেকটি দীর্ঘস্থায়ী সংঘাতের আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।
ইরানের মিসাইলের তাণ্ডব লীলা দেখছে পুরো মধ্যপ্রাচ্য জুড়ে এখন পর্যন্ত ১২৫টি মিসাইল ছুড়েছে তেহরান। মধ্যপ্রাচ্যের ৪টি ঘাঁটিতে মার্কিন সামরিক স্থাপনাকে লক্ষ্য করে ধ্বংসযজ্ঞ চালিয়েছে তেহরান। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বাহরাইনে মার্কিন ৫ম নৌবহরের সদর দপ্তর। এত গুরুত্বপূর্ণ স্থাপনা থাকা সত্ত্বেও ইরানি মিসাইল কোনোভাবেই আটকাতে পারল না দেশটি। হামলার পর প্রকাশিত ভিডিওতে দেখা গেছে দেশটির রাজধানী মানামায় বিকট শব্দে বিস্ফোরণের পর ধোঁয়া উঠছে উপরের দিকে। ইরান স্পষ্ট করে জানিয়েছে সেখানে আঘাত হেনেছে তাদের শক্তিশালী মিসাইলের বহর। এর মধ্যেই ওই এলাকা থেকে সাধারণ মানুষকে সরিয়ে নিতে শুরু করেছে বাহরাইন। একই সময়ে কুয়েত এবং সংযুক্ত আরব আমিরাতেও বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এছাড়া কাতারে প্যাট্রিয়ট প্রতিরক্ষা ব্যবস্থা ইরানের একটি মিসাইল ঠেকিয়ে দিয়েছে বলে জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। ইরানের হামলায় মধ্যপ্রাচ্য জুড়ে তুমুল ক্ষয়ক্ষতির খবর দিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো। এর মধ্যে আকাশসীমা বন্ধ করে দিয়েছে কাতার, কুয়েত এবং আরব আমিরাত। আবুধাবিতে ইরানের ছোড়া বেশ কয়েকটি মিসাইল আঘাত হেনেছে। এতে একজনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে আল জাজিরা। এই হামলাকে জাতীয় সার্বভৌম ও আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন বলছে আমিরাত। এমনকি এর জবাব দেওয়ার হুঁশিয়ারিও দিয়েছে দেশটি। সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতেও পাওয়া গেছে বিকট বিস্ফোরণের শব্দ। সৌদি আরবের রিয়াদ থেকেও এসেছে বিস্ফোরণের শব্দ। মধ্যপ্রাচ্যের মোট 5টি ঘাঁটিতে এর মধ্যে আঘাত হেনেছে তেহরান। শনিবার সকালে ইরানে ইসরায়েলের আঘাতের পর 1 ঘণ্টাও সময় নেয়নি তেহরান। শত্রুর আগ্রাসনের জবাবে অধিকৃত ভূখণ্ডের দিকে প্রথম দফায় মিসাইল এবং ড্রোন হামলা শুরু করে তেহরান। প্রথম দফায় ইসরায়েলের আকাশসীমায় অন্তত 35টি ব্যালিস্টিক মিসাইল ছুড়েছে ইরান। এর মধ্যে কিছু কিছু মিসাইল প্রতিহত করলেও বেশিরভাগই আঘাত এনেছে লক্ষ্যবস্তুতে। ধ্বংসযজ্ঞের ভিডিও প্রকাশ করতে শুরু করেছে গণমাধ্যমগুলো। এখন পর্যন্ত একজন ইসরায়েলির আহত হওয়ার খবর পাওয়া গেছে ইরানি মিসাইলের আঘাতে। ইরানি মিসাইলের তাণ্ডবে দিক বিদিক ছুটছেন ইসরায়েলি জনগণ। হাসপাতাল থেকে শুরু করে সব জায়গাতেই ইরানি মিসাইলের ভয়ে নিরাপদ আশ্রয়ে যেতে মরিয়া ইহুদি জনগণ। দেশজুড়ে জাতীয় জরুরি অবস্থা ঘোষণা হয়েছে আগেই। সামনে আরও কঠিন সময় অপেক্ষা করছে ইসরায়েল তথা পুরো মধ্যপ্রাচ্যের জন্য। কাতার, বাহরাইন, আরব আমিরাত, সৌদি আরব ও কুয়েতের মার্কিন সামরিক ঘাঁটি লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে ইরান। মোবাইল ফোনে সতর্কবার্তা পাঠিয়ে বাসিন্দাদের সামরিক ঘাঁটি থেকে যত দূরে সম্ভব নিরাপদ স্থানে অবস্থান নেওয়ার নির্দেশ জারি করেছে কাতার। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তথ্যের বরাতে জানা গেছে পেট্রিয়ট ডিফেন্স সিস্টেমের মাধ্যমে ভূপাতিত করা হয়েছে ইরানের একটি মিসাইল। অন্যদিকে মার্কিন নৌবাহিনীর সদর দপ্তর লক্ষ্য করে ইরানের মিসাইল হামলার খবর নিশ্চিত করেছে বাহরাইনের প্রতিরক্ষা মন্ত্রণালয়। জরুরি সতর্কতা জারি করে নাগরিকদের নিরাপদে সরে যাওয়ার আহ্বান জানানো হয়েছে। এছাড়া বিকট বিস্ফোরণের শব্দ শোনা গেছে সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতেও। সেখানে একজনের প্রাণহানির তথ্য পাওয়া গেছে। পাশাপাশি বিস্ফোরণের শব্দ শোনা গেছে কুয়েতে ও সৌদি আরবেও। এ বিষয়ে আরো তথ্যপত্র জানাতে কাতার থেকে আমাদের সঙ্গে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন সহকর্মী আকবর হোসেন বাচ্চু। বাচ্চু, জানতে চাই আসলে সতর্কতা জারির পর এখন সেখানকার পরিস্থিতি কেমন দেখতে পাচ্ছেন? অনেক আপনাকে ধন্যবাদ। আপনি কি যেমনটি জানেন যে আজ কিছুক্ষণ আগে অর্থাৎ এখানে কাতারের স্থানীয় সময় ঠিক 12টার পরেই কিন্তু এখানে আমরা যারা এখানে দোহাতে যারা বসবাস করি তারা আমরা সেই আকাশের দিকে তাকিয়ে দেখলাম আসলে কিভাবে হচ্ছে যে হামলাটা হচ্ছে। তো এখানকার তার পরবর্তীতে আমরা দেখলাম যে এখানকার যে কাতারের যে প্রতিরক্ষা ব্যবস্থা রয়েছে তারা কিন্তু এটি সফলভাবে মোকাবেলা করেছে এবং কাতারে কিন্তু কোন রকমের কোনো হতাহতের খবর কিন্তু এখন পর্যন্ত পাওয়া যায়নি। তবে কাতারের স্থানীয় যারা এখানে তারা যারা প্রশাসন তারা আজকে সেই সকাল থেকে কিন্তু তারা বিভিন্নভাবে তারা এখানে যারা নাগরিক আছে তাদেরকে সতর্ক করছে। বিশেষ করে তারা মোবাইলে তাদের যে জাতীয় সতর্কতা সেটি তারা মোবাইলের মাধ্যমে এখানে স্থানীয় নাগরিকদেরকে সেটা জানিয়ে দিচ্ছে। তার পাশাপাশি যদি আপনাকে একটু জানিয়ে রাখি সেটা হচ্ছে পৃথিবীর বিভিন্ন দেশে যে দূতাবাসগুলো রয়েছে তার মধ্যে মার্কিন দূতাবাসও কিন্তু তাদের বিশেষ করে তাদের নাগরিকদেরকে প্রথমে সতর্কতা করেছে। ইউকে দূতাবাসও সতর্কতা করেছে এবং সর্বশেষ কিছুক্ষণ আগে বাংলাদেশ দূতাবাসের যে ফেসবুক পেজ আছে সেটির মাধ্যমে আমাদের যারা প্রবাসী বাংলাদেশী আছে তাদেরকে এই বর্তমান পরিস্থিতিতে কাতার সরকারের যে আইন কানুনগুলো আছে সেই আইন কানুনগুলো মেনে তারা আসলে চলার জন্য তার পরামর্শ দিয়েছে। সাম্প্রতিক যুদ্ধ পরিস্থিতি সবশেষ খোঁজ খবর জানছিলাম সহকর্মী আকবর হোসেন বাচ্চু। তিনি ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠল ইরান। ধোঁয়ায় ছেয়ে গেছে রাজধানী তেহরান। বর্বর ইসরায়েলি হামলায় ছড়িয়ে পড়েছে আতঙ্ক। এদিকে ক্ষোভে ফুঁসছে ইরান। হামলার জবাবে কঠোর হামলার হুঁশিয়ারি দিয়েছে দেশটি।
স্থানীয় সময় শনিবার এক বিবৃতিতে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটজ হামলার বিষয়টি নিশ্চিত করেন। বলেন, তেল আবিবের উপর হুমকি দূর করতে তেহরানের বিরুদ্ধে পূর্ব পরিকল্পিত হামলা চালিয়েছে। একই সঙ্গে তিনি সারা দেশে তাৎক্ষণিক জরুরি অবস্থা জারির ঘোষণা দেন। এছাড়া এই হামলাকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ সামরিক অভিযান বলে অভিহিত করেছেন এক মার্কিন কর্মকর্তা। নাগরিকদের স্বার্থেই এই হামলা চালানো হয়েছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সম্ভাব্য পাল্টা ক্ষেপণাস্ত্র হামলার আশঙ্কা ইসরায়েল। সাইরেন বাজিয়ে নাগরিকদের বাংকার ও নিরাপদ আশ্রয় কেন্দ্রে ঠাঁই নেওয়ার নির্দেশনা দিয়েছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী IDF। ঘোষণা দিয়েছে শিক্ষা কার্যক্রম, জনসমাবেশ ও কর্মস্থল সাময়িকভাবে বন্ধের। এদিকে ইরানের রাজধানী তেহরানে একাধিক বিস্ফোরণের খবর দিয়েছে দেশটির বিভিন্ন সংবাদ মাধ্যম। জানায়, তেহরানের ডাউনটাউন রিপাবলিক এলাকায় ক্ষেপণাস্ত্র আঘাত এনেছে। এছাড়া শহরের উত্তর ও পূর্বাঞ্চলেও নতুন করে বিস্ফোরণ হয়েছে। বেসামরিক স্থাপনায় এসব হামলায় বহু মানুষ হতাহতের আশঙ্কা রয়েছে। এমন আবহে আকাশসীমা বন্ধ ঘোষণা করেছে ইরান। পরিস্থিতির প্রেক্ষিতে কাতারে অবস্থিত মার্কিন দূতাবাস সব কর্মীকে শেল্টার ইন প্লেস নির্দেশনা দিয়েছে। এছাড়া দেশটিতে অবস্থানরত মার্কিন নাগরিকদেরও নিরাপদ স্থানে থাকার পরামর্শ দিয়েছে। অন্যদিকে টেলিগ্রামে ইরানের জনগণকে উস্কে দিচ্ছে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদ। কাতারি গণমাধ্যম আল জাজিরা জানায়, ইরানকে গৌরবময় দিনে ফিরিয়ে দেওয়ার বার্তা দিয়েছে তারা।